আমার নাম মোহাম্মদ রুস্তম। পিতার নাম? পিতা মৃত্যু মোহাম্মদ শফিউল্লাহ। ঠিকানা? উত্তর সাগুচিয়া পোস্ট মাস্টারহাট। ওকে, এবার বলেন আপনার আর্জি বলেন। আমার স্যার আজিয়া দীর্ঘদিন 30 বছর পর্যন্ত আমি বর্গা চাষ করি। আমার আত্মীয় আমরা বর্গা চাষ করি। চাষের ভিতরে দিয়ে হঠাৎ করিয়া আমার সাথে একজনে যেই কালামিয়া দলিলে আছে, কালামিয়ার ছেলে শামসুল আলম আমার লগে এই লাইলো মামলা হামলা বিভিন্ন রকম। তো আমি টিকতাম না পারিয়া আদালতে যাই শো করছি। আদালতে শো করিয়া আদালত করতে করতে এরা মৃত্যু সানাত আনছে দুইটা মৃত্যু সানাত আনছে। ওই ইউনিয়নে কোনোদিন বসবাস করে না। মুচাবুরি ইউনিয়ন সন্দেহ মুচাবুরি ইউনিয়নে কোনোদিন বসবাস করে না। এটা দেয় তো আর দলিল অকেজু। যাই গেলাম চেয়ারম্যানের কাছে যাইয়া আপনার এই কাগজ এই পত্র কোনো কিছু নাই, আপনি আবার বলা যান। বলার থেকে যেটা দাখিল করছে ওইটা নিয়ে আসে। আবার বলা আইয়া ওইটা নিয়ে চেয়ারম্যানে দিচ্ছে। চেয়ারম্যানের সাথে ওরে যারা করছে এর করে চৌকিদার পাড়ায় দিয়া নামাই চেয়ারম্যান শিবিরের একজন চেয়ারম্যান, খুব ভালো চেয়ারম্যান, লাঠি গেছে। কিন্তু আমার কোর্ট উঠতে হবে, হাজত খাটতে হবে। ইয়া কোনোদিন মুচাবুর ইউনিয়নে বসবাস করে না। ওই মৃত্যুর ছাঁত নিয়ে আবার কোর্টে দাখিল করছে, এটা অকার্যকর। 1 সপ্তাহের ভিতরে ক্ষেত্রে আছে, লিখিত আছে। 2 জন মেম্বার সাক্ষী নিয়ে লিখিত আছে আমার মিথ্যা আশ্রয় নিয়ে এটা আমার একটা কাজের জন্য এটা দাখিল করছে এটা। এর পরের টার্মে আরেক চেয়ারম্যান হয়েছে, ওইটা দেখায় ওই চেয়ারম্যানের থেকে নিয়েছে। ওই চেয়ারম্যানের দেখে এটা আবার ক্যান্সেল করিয়া দিচ্ছে। আমি এগুলা দাখিল করছি। দাখিল করার পরে কোর্টে চলতে মনে হয় 11 সালে একতরফা রায় পেয়েছি। রায়ের পরে আবার সাইনি করছে। মূল যে জিনিসটা একদম সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত মূল বিষয়বস্তুটা আপনি বলেন। আচ্ছা, মূল বিষয়টা কিসের ভিত্তিতে আমার আছে 1.5 একর জমি কিনা। 1.5 একর জমি কিনা। ওই কিনা জমির থেকে 22 সালে 4 মণ ধানের জ্বালা বইছে। একটা মহিলারে বসাই তুইয়া আমার জ্বালা উড়াইতে দেন। 1 লাখ টাকা দিছি, তারপরে আমরা জ্বালা উড়াইতে দিচ্ছি। জ্বালা উড়াই জমি দিছি, জমি 4 চাষ দিছি। দেওয়ার পরে আবার এই সানি করছে, সানিও একতরফা দোতরফা রায় পাইছি। এর মাঝে দিয়ে 22 সালে এডিএম কোর্টের থেকে ধান রিসিভার করেছে। যে জমি চাষ করছি রিসিভার করেছে, ওই রিসিভারও আমার পক্ষে রায় পাইছে। আমার দানায় আমি পাইছি। এছাড়া আর কোনো বক্তব্য আছে কিনা? আপনার ইতিপূর্বে আপনার যে আমাদের কাছে 59 পরে যেটা বক্তব্য দিয়েছেন সেটা আমাদের কাছে রেকর্ডেড আছে। এখন পর্যন্ত আমরা এটা পাবলিশ করি নাই। সেটা হচ্ছে যখনই ধান কাটার সময় হয় তখন কি ধরনের মানে কি হয় কি সেটা বলেন। সমস্যা করার পরে আপনি কি করেন? আমি আমার লোকজন নাই, লাঠি নাই, আমি পারি না। আপনি কি প্রশাসনের কোনো সহযোগিতা নিয়েছেন? হ্যাঁ, প্রতিবার 22 সালে সহযোগিতা নিয়েছি। আমি যা দিয়েছি এরপরে আপনার জমি আমরা রোয়াই দেবো আর খাওয়াই দেবো। আচ্ছা, এর থেকে আমি চুপ হয়ে গেছি। আপনার বক্তব্য কমপ্লিট? আর কিছু বাকি আছে ভাই? বাকিটা আমি বলছি। ওকে, আচ্ছা, ধন্যবাদ। আমার মক্কেল যার পক্ষে যে ভুক্তভোগী রুস্তম মিয়া পক্ষে অত্যন্ত বিনয়ের সহিত নিবেদন করব এবং কারো যাতে কোনো ধৈর্যচ্যুতি না ঘটে, সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমার মক্কেল মোহাম্মদ রুস্তম মিয়া, মৃত মোহাম্মদ শফিউল্লাহ, উত্তর সাকুচিয়া পোস্ট অফিস মাস্টারহাট, থানা মনপুরা, জেলা ভোলা। এর পক্ষে বিবাদী মোহাম্মদ আবু মুসা, নাজিম উদ্দিন এবং মোহাম্মদ হারুন ও শাহাদাত হোসেন দয়ের দালিলি এবং বিভিন্ন কাগজপত্রের বিরুদ্ধে আমার কিছু বক্তব্য। প্রথমে একটা মৃত্যু সনদকে ক্যান্সেল করে এবং সেটা পরবর্তীতে বাদানুবাদ হয়, পরবর্তীতে সেটা নিয়ে মামলা হয়। আমার মক্কেলের প্রথম যে জমিটা উনি খরিদ করেছেন
সেই জমির বিএস খতিয়ান নম্বর হচ্ছে 830, যেটা নামজারি হয়েছে 4/7/2024 তারিখ। সর্বশেষ আমাদের রানিং যিনি বদলি হয়েছেন ইউনুস জহিরুল ইসলাম মহোদয়ের হাতে। এখানে ওনার 1 একর 50 শতাংশ সম্পত্তির সর্বশেষ নামজারি বিএস, যেটা ওনার দলিল খরিদার দলিল নম্বর 491, দলিল রেজিস্ট্রির তারিখ হচ্ছে 11/1/2022, মনপুরা ভোলা। আগত খতিয়ান হচ্ছে 169। এই 169 খতিয়ানের খরিদার হিসেবে ওনার 830 খতিয়ানটা হয়, যেটা সর্বশেষ ডিসিআর কাটেন উনি সেই একই তারিখে। ওই ডিসিআর এর নামজারি মামলা নম্বর হচ্ছে 750 9/1 2023-24। এখানেও উনি ডিসিআর কেটে টোটাল খাজনা ক্লিয়ার করেন 1 একর 50 শতাংশ সম্পত্তির। আর নাম্বার কত দাদা এটা? দলিল নম্বর হচ্ছে 491। হ্যাঁ, যদি প্রয়োজন হয় রিপিট করব। নাম্বার দিলো 491। এটা হলো দিয়ারা বিএস না, এটা হচ্ছে দলিল নম্বর। আচ্ছা, এটা আগত দিয়ারা খতিয়ান হচ্ছে 169। দিয়ারা হলো 169। যেখান থেকে ওনার নামজারি খতিয়ান হয় 830, সম্পত্তি খরিদা হচ্ছে 1 একর 50, 1 একর 50, যেটা সম্পূর্ণ রকম 16 আনার মালিক হচ্ছে মোহাম্মদ রুস্তম মিয়া। আচ্ছা দাদা, একটু এর মধ্যে বললা দি, দাদার কথা বাইরে বলুন না, একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই জমিটা যে ক্রয় করছে দাতা কি গ্রহীতা কি, আর এটার যে ফিট দলিলটা আর বায়াসে খতিয়ান থাকলে আছে খতিয়ান নাম্বার একবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি দিচ্ছি। হ্যাঁ, দাতা গ্রহীতা আর আছে খতিয়ান নাম্বার। এটার হচ্ছে এটা ক্রয় করছে 22 সালে। এটা হচ্ছে দলিল নম্বর 491/3। জি, এটা খরিদ হয়েছে 22 সালে। না, দাতা হয়েছে আবুল খায়ের। অরিজিনাল দলিল আছে। রাখেন ওগুলো হাতে রাখেন।